তোমরা তো সেদিন দেখেছো যে এই ফটো ফ্রেমটা আমার ছেলে বার্থডেতে পেয়েছে, গিফট পেয়েছে। তো এই ফটো ফ্রেমটা ভেবেছি একটা কাজে লাগাবো। আমার এই ছবিটা এদিক ওদিক পড়ে থাকে। তো ভাবছি অ্যালবামে ছিল, অ্যালবাম থেকে মানে বের করে আর ঢোকানোর সময় হয়নি। তো ভাবলাম যে এই ফটো ফ্রেমটাতে এটা রেখে দেবো, দেখি তো কেমন লাগে। তো কাজেও লেগে যাবে ফটো ফ্রেমটা, দেখি। আর এটার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে, ওই জন্য আমি নিয়ে চলে এসেছি। খুলে লাগিয়ে দিই, তারপরে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। এই যে আমার ছেলে চলে এসছে, ও বলছে মামাম তোমার পার্সেলটা আমি খুলবো। না ঠিক আছে, কিন্তু ও বলছে মামাম এই যে দেখো, এই যে সাদা চেটানো আছে এই কাগজটা, আগে কেউ রিটার্ন করেছে, তারপরে তোমার ঠিকানা আর নাম দিয়ে তোমাকে ডেলিভারি করে দিচ্ছে। এই দেখো, আলাম যদি ভাঙা ফোটা হয় আমিও রিটার্ন করবো। গুড নাও মর্নিং খোলো। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ছেলে যেমনি বলেছে তেমনি খুলতেও শুরু করে দিয়েছে যে কি এসছে। আমি বললাম তুই তাড়াতাড়ি কর, আমার ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। দিয়ে বলছে না না, এই যে খুলছি, দিয়ে তাড়াতাড়ি করে খুললো। তারপরে আমি যেটা অর্ডার করেছিলাম ওই তিনটে সেল ওই প্লাস্টিকের ছিল। তো ভালোই এসছে, চেঞ্জ করার কোনো গল্পই নেই, ভালোই এসছে। এটা মেনলি আমি যে রুমে ঘুমাই সেই রুমের যে কোণাটাতে রাখার জন্য কিছু রাখার উপায় নেই, মানে রাখার কোনো শেলফ ছিল না। যখন আমরা ঘুমাই মোবাইল, তারপরে চার্জার, তারপরে এসি রিমোট, এগুলো সেই উঠে রাখতে হয়, নইলে বালিশের তলায় চাপা পড়ে যায়, ভেঙে টেঙে যাবে। ওই কারণে আমি এটাই কিনলাম ভেবে টেবে। তো তারপরে সেদিন আগের সোমবার যেহেতু অষ্টমী ছিল, জন্মাষ্টমী, তো সেদিন আমাদের বাড়ির সামনে যে মন্দির, ওখানে জুড়ি দেওয়া বা প্রসাদ দেওয়া, মানে ভোগ দেওয়া হয়নি। তো আজকে দিয়ে দিলাম, আজকে সোমবার ছিল, ভালো দিন ছিল। তারপরে আজকে আবার একটা ভালো দিন হচ্ছে, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তাই আমাদের পাড়ার যে আরেকটা মানে আমার পাড়ার এখানে শিব মন্দির, আরেকটু গিয়ে যে কালী মন্দির আছে, সেখানে আজকে পুজো হবে। তার আজকে এই যে কি সুন্দর সবাই সেজে গুজে রেডি হয়ে ঘর তুলতে যাচ্ছে, দেখে নাও তো। দেখো কি সুন্দর ছোটরা বেশ রেডি ফেডি হয়ে যাচ্ছে, আর কত মজা যেন। পুজো পুজো চলে এসছে, হ্যাঁ আর কদিন পরেই তো পুজো। তো কৌশিক এই যে সবাই পুরোহিতরা আগে আছে, ঢাকি পুরোহিতরা আগে যাচ্ছে, আর সব ছোট ছোট বাচ্চারা মায়েরা পেছনে পেছনে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। তারপরে এখানে আমরা বসে দেখছিলাম, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মন্দিরটা, ওই যে বাবা কালারায়ের মন্দির মানে শিব মন্দিরটা, আর একটুখানি গিয়েই কালী মন্দিরটা। তো এই দেখো কি সুন্দর সবাই রেডি হয়ে যাচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে মন্দিরে পুজো দিব বলে চললাম। কি সুন্দর এবছর গেটটাও করেছে লাইটিং দিয়ে। তারপরে গিয়ে যখন দেখি যে ওই যজ্ঞের হওয়ার আগের যে প্রোগ্রাম যে থাকে, মন্ত্র পাঠ করা, তারপরে সব পুরোহিতদের মধ্যে ওই মাঝে কাঠ দেওয়া, তারপরে ঘি দেওয়া, তারপরে বেলপাতা দেওয়া, যা যা প্রোগ্রাম, যা যা রিচুয়াল থাকে সেগুলো হচ্ছে। তারপরে আর কিছুক্ষণের মধ্যেই যজ্ঞটা শুরু হয়ে যাবে। তো যজ্ঞি হয়ে গেলে তারপরে রাতের দিকে আবার এখানে খিচুড়ি খাওয়ানোর প্রোগ্রামটাও আছে। তো বেশ ভালোই লাগছে, কারণ গ্রামে দেখবে ছোটোখাটো কোনো প্রোগ্রাম হলে বেশ মজা লাগে, আনন্দ লাগে। তারপরে এখানে মনে হয় যজ্ঞি শুরু হয়ে গেল। এই যে যজ্ঞিতে সবাই রেডি, যজ্ঞিতে যা যা কি বলে ঘি দেওয়ার জন্য, মন্ত্র পাঠ করে করে বেলপাতা দেওয়ার জন্য এই যজ্ঞি শুরু হয়ে গেল। তো ওই যজ্ঞিটা একটুখানি দেখে টেখে আমি বাড়ি চলে এলাম, কারণ অনেকক্ষণ এসছি, অনেকক্ষণ মন্ত্র পাঠ শুনলাম। তারপর ছেলের কালকে পরীক্ষা আছে, ওকে একটু পড়াতে হবে, এইসব ভেবে ঘর চলে এলাম। একটুখানি দেখে ঘর চলে আসবো। এই যে এখানে একদম মানে আমি বাড়ি আসার আগের মুহূর্তটা ভাবলাম যে এই তো চলে যাব, আর একটু দেখে তুলে নিই। এ দেখো এখানে কত পুরোহিত, কত মানুষ, কত মানুষের সব ভালোর জন্য, শান্তির জন্য, পৃথিবীর সব মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এর জন্য কত মানুষের চিন্তা ভাবনা এই যজ্ঞ করা হয়। তারপরে বাড়িতে এসে আমি আর খেতে যাইনি। তো বাড়িতে এসে আমি আর আমার ছেলে চাউমিন করলাম, আর একটু তরকারি ছিল, তরকারি আর চাউমিন খেয়ে নিলাম। তারপরে আমরা দুজন, ছেলেকে বললাম তুই পড়তে বস, আমি তোকে একটু পড়াই।
তো এই ছিল আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো।